আমি আপনাদের আবার বলছি যে যদি আজকে পুলিশ অ্যাকশন ঠিক মতো করতো তাহলে মথাবাড়ির পরে কি আবার এই মুর্শিদাবাদে ঠিক বেছে বেছে একটা সম্প্রদায়ের বাড়ি ঘর ভাঙচুর করে দিল, মেরে ফেললো, সে দুজনকে আজকে হত্যা করা হয়েছে। চোখের জল ফেলতে পারছি না আমরা, কি নৃশংস হত্যা। আপনারা আজকে বাংলাদেশ বাংলাদেশ বলছেন, আপনারা দৃশ্যটা দেখেছেন বাবা এবং ছেলেকে কিভাবে হত্যা করছে। এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের ছবি, জাফরাবাদের ছবি আমরা দেখিয়েছিলাম বারবার, এবং যে বিষয়টা বারবার আমরা সামনে এনেছি, বাড়িতে ঢুকে বাবা ছেলেকে একেবারে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলো, বাইরে এনে খুন করা হলো, একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। পুলিশ সেখানে ব্যর্থতা পরিচয় দিয়েছে। এমনকি এখনো পর্যন্ত সেখানকার বাসিন্দারা বলছে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতির শাসন হবে ততক্ষণ পর্যন্ত তারা শান্তি পাচ্ছেন না। তাহলে এই যে চার্জশিট, এই যে সমস্ত ব্যবস্থাটা সবটাই কি খোকলা হয়ে গিয়েছে? একদম ঠিক কথা বলেছেন, কোটি কোটি মানুষের মনের কথাটা আপনাকে বলেছেন, আপনাকে থাউজেন্ড থ্যাঙ্কস জানাই। যে রাষ্ট্রপতি শাসন তারা এখানে সাধারণ মানুষের গণতান্ত্রিক কোর্টকে ভোট দিতে পারবে না। যে মার্শাল বাহিনী তৈরি করেছে, যে ঘাতক বাহিনী তৈরি করেছে, আমি বলে দিচ্ছি এরা আজকে উজ্জীবিত হয়ে আছে। কারণ তাদেরকে দেখে দেখে আজকে নাম দেওয়া হয়েছে যে চার্জশিট। আপনি আমাকে বলছেন এটা চার্জশিট, যদি চার্জশিট ঠিক হতো, আজকে যদি তাদের কনভিকশন হতো, আপনি আমাকে দেখুন স্টেট গভর্নমেন্ট এবং সিআইডি যে আজকে তদন্ত করেছে, তাহলে 40খানা কেস আজকে কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হয়েছে। কেন কেন আজকে গভর্নমেন্টকে, আজকে প্রশাসনকে আজকে ধর্ষণা করছে হাইকোর্ট? লজ্জায় মাথা নত হয়ে যায়। এই কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম? বাংলা ছাড়া অন্যান্য দেশ বলবেন আমি বলবো, কিন্তু এই বাংলায় রবীন্দ্রনাথের জন্ম, এই বাংলায় নজরুলের জন্ম, কিন্তু যা অত্যাচার হচ্ছে গ্রামে গঞ্জে যেভাবে আজকে এই ঘাতক বাহিনী রেডি হয়ে আছে, আজকে আমি আপনাদের থ্রু দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে কোটি কোটি মানুষ যেটা চাচ্ছে সেটা হচ্ছে কি রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ভোট হোক। সেক্ষেত্রে অরিন্দম বাবু, যখন রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন সেখানকার বাসিন্দারা একইভাবে তারা বলছেন যে বিএসএফ এর একটা স্থায়ী ক্যাম্পের প্রয়োজন রয়েছে। পুলিশের উপরে তারা একেবারে আস্থা হারিয়ে ফেলেছেন, কেননা সেদিন পুলিশ একেবারে ব্যর্থ ছিল, সেদিন পুলিশ কোনো কাজ করেনি। তাহলে রাজ্যের ইন্টেলিজেন্স ব্যর্থ, রাজ্যের যে তদন্তকারী সংস্থারা তারা ব্যর্থ, রাজ্যের পুলিশ ব্যর্থ, কেন্দ্রীয় এজেন্সির উপরই বারবার ভরসা করতে হবে। এটা তো একটা করুণ পরিস্থিতি। আচ্ছা দেখুন, যদি ব্যর্থ না হয় তাহলে দুজন অফিসারকে সাসপেন্ড করে না, এসপি কে সাসপেন্ড সরিয়ে দেয় না? কিন্তু ব্যর্থ তো সত্যি দেখা যাচ্ছে। এবং এটা তো আজকে হাইকোর্ট যে 3জন কমিটি মেম্বার করেছিল তারা তো স্পষ্ট বলে দিয়েছে যে ওখানে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। আজকে কারেন্ট অফ করে দিয়েছিল। আগুন আজকে জল পাচ্ছে না, আগুন যাতে না নেভাতে পারে। কি নৃশংস আপনি বলুন। আপনারা কি আফগানিস্তানের কথা বলবেন? আপনারা কি আজকে পাকিস্তানের কথা বলবেন? এই বাংলায় আজকে মুর্শিদাবাদ বলছেন, ময়না দেখুন, বিভিন্ন জায়গায় দেখুন আজকে কিভাবে অত্যাচার হচ্ছে, এবং এক সংখ্যক উচ্ছৃঙ্খল সম্প্রদায়ের মানুষ আজকে উজ্জীবিত হয়ে গেছে। গভর্নমেন্টের আজকে যেভাবে আজকে প্রশাসন একটা পক্ষকে আজকে সাপোর্ট করছে এবং এই যে চার্জশিট দিচ্ছে, আমি আপনাকে বলে দিচ্ছি এগুলো সাধারণ মানুষ মনে করে আই ওয়াশ। কারণ কি, যদি হতো তাহলে বিগত দিনে যে কেসগুলো হচ্ছে তাহলে সেগুলোতে চার্জশিট দেওয়াতে কনভিকশন হচ্ছে না। কেন কাস্টডি ট্রায়াল হচ্ছে না? কেন আজকে তারা চেয়ে বেগে যাচ্ছে, দ্বিগুণ বেগে আজকে কোর্ট থেকে বেরিয়ে আসছে? কারা? যারা আজকে নাকি ঘাতক বাহিনী যুক্ত রয়েছে। এক সংখ্যক আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স, এক সংখ্যক হচ্ছে হাই পুলিশ অফিসার, তাদের সাথে একটা আনহোলি অ্যালায়েন্স চলছে এবং আজকে চলছে হচ্ছে ক্রিমিনালদের। এটা চলতে পারে না। একদমই তাই। আপনি যে একটা মারাত্মক কথা বললেন যে রাজ্যের প্রশাসনের সঙ্গে পুলিশ যদি মিশে যায় তাহলে তো সত্যি পরিস্থিতি কঠিন হওয়ার মতোই। এই কারণে আমাদেরকে জাফরাবাদের দৃশ্য দেখতে হয়েছে, ধুলিয়ানের দৃশ্য দেখতে হয়েছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে। তবে চার্জশিট পেশ করতে যে পুলিশের সময়টা লাগলো, সেই সময়টা কি কমানো যেত না? কবে বিচার পাবে ধুলিয়ান, কবে বিচার পাবে জাফরাবাদ, সেদিকেই আমাদের নজর থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।